রহমাতাল লিল আলামিন নবী আমার এক সময় মক্কা কিংবা মদিনার একটা বাগানের উপর দিয়ে নবী আপনার চলে যেতে আছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে রয়েছেন। বাবা আপনার এই বাগানের উপর দিয়ে যেতে আল্লাহর নবী এক জায়গার মধ্যে আপনার দাঁড়িয়ে গেলেন। যখন সাহাবায়ে কেরাম আপনার জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই জায়গার মধ্যে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? কিসের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আপনার বলতে লাগলেন, শুনো ও আমার সাহাবাবার গৌরব, এই জায়গার মধ্যে যে আমি দাঁড়িয়ে গেলাম, এই জায়গার মধ্যে দুটো পুরনো কবর রয়েছে। আর এই দুটো পুরনো কবরের মধ্যে আল্লাহর তরফ হইতে আযাব হতে আছে। জোরে বলুন। এই জায়গার মধ্যে দুটো পুরনো কবর রয়েছে। তাহলে নবী আছেন জমিনের উপরে, আর নবী বলছেন কি কবরের ভিতরে আযাব হতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি নবী আপনার গায়েবের সংবাদদাতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলছেন, এই জায়গার মধ্যে আপনার দুটো পুরনো কবর রয়েছে, আর ওই কবরের মধ্যে আল্লাহর তরফ হইতে আযাব হতে আছে। সাহাবায়ে কেরাম আপনার নবীকে জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই জায়গার মধ্যে যে কবর রয়েছে, এই জায়গার মধ্যে যে আপনার কবর দুটো রয়েছে, আর ওই কবরের মধ্যে আযাব হতে আছে, কেন আযাব হতে আছে? আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন, আমার দয়ার নবী বলতে আছেন, ওগো আমার সাহাবাবার গোরা শোনো রে, ওগো আমার সাহাবীরা শোনো, যেই কারণে কবরের মধ্যে আযাব হতে আছে, ওই কারণ দুটো আমাদের কাছে ছোট, কিন্তু আল্লাহর কাছে অনেক বড় একটা কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আমাদের কাছে ওই কারণ দুটো ছোট, কিন্তু আল্লাহর কাছে বহুত বড় কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আপনার বলতে আছেন, এই যে প্রথম কবরটা দেখতে আছো, প্রথম কবরের মধ্যে যে বান্দা রয়েছে, এই বান্দা যখন দুনিয়ার মধ্যে ছিল, এই বান্দা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করত, যখন পেশাবের প্রয়োজন হতো, যখন পেশাবের আপনার প্রয়োজন হতো, এখানে ওখানে পেশাব করে দিত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না, নাপাকি অবস্থাতে থাকতো। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আপনার ভয়াবহ আযাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বেরাদার, এক নম্বর কবর যেটা আল্লাহর নবী বলেন, এক নম্বর কবরের মধ্যে যে বান্দা, এক নম্বর কবরের মধ্যে যে বান্দা আছে, এই বান্দা যখন দুনিয়ার বুকে ছিল, পেশাব করে আপনার পবিত্র আপনার হতো না, পেশাবের ছিটা থেকে বাঁচতো না। আজকে মুসলমানের মধ্যে আমাদের মধ্যে এরকম মানুষ আছে কি নাই? আছে কি নাই? পেশাব করে যে পানি নেয় না, নাপাকি অবস্থাতে থাকে, পেশাব করার পরে পানি আপনার নেয় না, নাপাক অবস্থাতে থাকে। এইরকম আজকে আমাদের মধ্যে অনেক মানুষকে আপনার দেখা যায় বেরাদার, যে পেশাব করার পরে আপনার পানি আপনার পানি নেয় না। অনেক যুবককে এরকম দেখা যায়, পেশাব করার পরে আপনার পানি নেয় না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম মাথার মধ্যে রাখবেন আহাদিসটা, যদি আপনার পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি আযাব হতে পারে, আপনি আমি যদি আপনার পেশাব করার পরে যদি পবিত্র না হন, পানি যদি আপনি না নেন, তাহলে আপনার আমার কবরের মধ্যে অবস্থাটা আপনার কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কারণ সাহাবায়ে কেরাম বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুই নম্বর কবরের মধ্যে কেন আযাব হতে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলতে আছেন, ওগো আমার সাহাবাবার উপর শুনো,
দুই নম্বর কবরের মধ্যে যে বান্দা রয়েছে, ওই বান্দা যখন দুনিয়ার বুকে ছিল, ওই বান্দা যখন দুনিয়ার মধ্যে আপনার ছিল, জীবিত অবস্থাতে ছিল, মানুষের কাছে আপনার এখানে ওখানে বসতো, মানুষের কাছে বসার পরে তার একটা বদ অভ্যাস ছিল, যেটা হলো চুগলখড়ি করা, মানুষের আপনার গীবত করা। এই চুগলখড়ি করার কারণে, গীবতখড়ি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আপনার ভয়াবহ আযাব দিয়েছে। জোরে বলুন। তাহলে বোঝা গেল ব্রাদার, দুই নম্বর কারণটা কি? দুই নম্বর কারণটা হলো দুনিয়াতে ওই বান্দা যখন আপনার ছিল, দুনিয়ার মুখে আপনার জীবিত অবস্থাতে থাকাকালীন এখানে ওখানে মানুষের কাছে বসা পড়া করতে গিয়ে এর কথা ওর কাছে লাগাইতো, ওর কথা এর কাছে লাগাইতো, আর ঝগড়া সৃষ্টি করতো আপনার। এই যে একটা চুগলখড়ি আপনার, আমরা হয়তো এটাকে আপনার গুনাহ মনে করি না, কিন্তু আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আপনার বলতে আছেন, এটা আল্লাহর কাছে বিরাট একটা বড় কারণ। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আপনার ভয়াবহ আযাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো কারণ। এক নম্বর কারণ হলো বেরাদার, নবী বলছেন যে প্রথম কবরটা আছে, এই প্রথম কবরের মধ্যে যে বান্দা আছে দুনিয়াতে থাকাকালীন পেশাবের ছিটা থেকে বসতো না, নাপাকি অবস্থায় থাকার কারণে একে আল্লাহ পাক ভয়াবহ আযাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বর কবরের মধ্যে যে বান্দা আছে, এই বান্দা যখন দুনিয়াতে ছিল, এর কাজ ছিল মানুষের কাছে চুগলখড়ি করা। কি কাজ ছিল? মানুষের কাছে চুগলখড়ি করা, গীবত করা। আজকে ব্রাদার আমাদের মুসলমানের মধ্যে এরকম মানুষ নাই, অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে। এর কথা ওর কাছে লাগানো, ওর কাছে এর কাছে লাগানো, এইভাবে এক অপরের মধ্যে আপনার ঝগড়া সৃষ্টি করা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আপনার সাহাবায়ে কেরামকে বলছেন, ওগো আমার সাহাবাবর্গরা শোনো, এই দুটো কারণ থেকে তোমরা সর্বদাই বেঁচে থাকবে, এই দুটো কারণ থেকে তোমরা দূরে থাকবে। এটা আমাদের নিকটে ছোট কারণ হতে পারে, কিন্তু আল্লাহর নিকটে সব থেকে আপনার বড় কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মুআজ্জাজ সামাইয়ে কেরাম, নবী যখন এই কথা বললেন, এক সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার সাহাবাবর্গ শুনো, ওই যে খেজুরের ডালটা দেখতে পাচ্ছো, ওই খেজুরের ডালটা কেটে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা মোতাবেক এক সাহাবায়ে কেরাম আপনার ওই খেজুরের কাছে যাওয়ার পরে একটা খেজুরের ডাল নিয়ে আসার পরে ওই খেজুরের ডালটা নবী আমার দুই টুকরো করলেন, আর দুই টুকরো করার পরে, দুই ভাগ করার পরে দুটো কবরের মধ্যে নবী আপনার গেঁথে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যখন আমরা মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করার পর খেজুরের ডাল দিয়ে কি দিয়ে না, খেজুরের ডাল দিতে হয় কি হয় না? তাহলে খেজুরের ডাল দেওয়া হলো আমার নবী মুস্তাফার সুন্নত। যখন সুবহানাল্লাহ নবী আপনার খেজুরের ডাল আপনার কি করলেন, কবরের মধ্যে গেঁথে দিলেন। সাহাবায়ে কেরাম আপনার জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি খেজুরের ডাল কবরের মধ্যে গেঁথে দিলেন কেন? কিসের জন্য আপনি কবরের মধ্যে দিয়ে দিলেন? নবী মুস্তাফাকে যখন আপনার জিজ্ঞাসা করতে লাগলেন, আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, ও আমার সাহাবাবর্গরা শুনো, এই যে খেজুরের ডাল আমি কবরের মধ্যে গেঁথে দিয়েছি, যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল দুটো কবরের মধ্যে আপনার ফুটা থাকবে, জিন্দা থাকবে, এই দুটো খেজুরের ডাল আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কবরে আযাবকে maaf করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কবরে আযাবকে আল্লাহ পাক maaf করতে থাকবে। তাহলে আজকে বুঝতে পারা গেল, আপনারা বুঝতে পারলেন, আজকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আজকে